শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠান জ্যোতিষ অনুষ্ঠান আপনাদের সামনে আমি শুরু করছি। তো আপনারা আমার বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই দর্শক বন্ধু আমার এই জ্যোতিষ চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো যাই হোক, আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় দর্শক বন্ধু আমি অনুষ্ঠানটি করতে চলে এসেছি, সেটি হচ্ছে আপনার প্রেম কি বিবাহে পরিণত হচ্ছে না। মানে যে সকল মানুষেরা দিনের পর দিন বলতে গেলে চেষ্টা করে আসছেন যে আপনার প্রেমটা যেন বিবাহে পরিণত হয়, কিন্তু ফ্যামিলিগত মানছে না বা আপনার বিবাহ প্রেমগত হতে চাইছে না, কি করবেন, দুশ্চিন্তায় ভুগছেন, সেই সকল দর্শক বন্ধুদের উদ্দেশ্যে দর্শক বন্ধু আজকের আমার ভিডিওটা করা। তো এখান থেকে সমাধান করানোটা নিশ্চয়ই দর্শক বন্ধু আমি করাবো। কি করে করাবো সেটা পরে বলছি, সমাধান এখান থেকে করানো যায়, কিন্তু আগে দেখতে হবে দর্শক বন্ধু এখানে মানে এই জন্মছকে আপনার কি কানেকশান হলে আপনার প্রেম বিবাহ পরিণত হতে চাইবে না। মানে প্রেম করবেন কিন্তু বিবাহ অবধি সেটা যেতে চাইবে না। মানে কোনো না কোনো কারণে আপনার প্রেমটি বিবাহের জন্য কিন্তু ঠিক মতন বিবাহে কিন্তু পরিণত হবে না, ফ্যামিলিগত দিক থেকে ডিস্টার্ব আসবে অথবা যে কোনো দিক থেকে কিন্তু ডিস্টার্ব আসবে। তো যাই হোক, ধরুন আপনার জন্মছক, এই জন্মছকে ধরুন আপনার সপ্তমে রাহু বসে রয়েছে, প্লাস সপ্তমের সঙ্গে সপ্তমপতি শনি ষষ্ঠে রয়েছে, তার সঙ্গে পঞ্চম থেকে কি ধরি, পঞ্চম থেকে আমরা প্রেম ধরি, পঞ্চমপতি মঙ্গল ষষ্ঠে রয়েছে। মানে এখানে পঞ্চম ষষ্ঠ সপ্তমের কানেকশান দর্শক বন্ধু দারুণভাবে হয়ে গেছে। তাহলে কিন্তু দর্শক বন্ধু আপনার বিবাহ কিন্তু প্রেমগত কিন্তু হতে, ধরুন আপনার কর্কট লগ্ন, আমি কর্কট লগ্ন নিয়ে বেসিক্যালি বোঝানোর চেষ্টা করি। যদি আপনার সপ্তম ভাবপতি পঞ্চম ভাবপতি প্লাস এইখানে যে রাহু সপ্তমভাবে যদি বসে থাকে আর কোনো রকমভাবে যদি সপ্তম ভাবপতি যদি পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনার কিন্তু বিবাহ কিন্তু দর্শক বন্ধু হতে চাইবে না। কেন হতে চাইবে না? কারণ হচ্ছে দর্শক বন্ধু সপ্তম ভাব থেকে আমরা বিবাহ ধরি, পঞ্চম ভাব থেকে প্রেম ধরি, ষষ্ঠ ভাব থেকে বাধা। মানে এখানে পঞ্চম সপ্তম ষষ্ঠের কানেকশান হচ্ছে, ষষ্ঠ হচ্ছে দর্শক বন্ধু বাধা দেয়, বাধা এইটা হচ্ছে ষষ্ঠ, এইটা ষষ্ঠ। দেখুন মানে শনি সপ্তম ভাবপতি ষষ্ঠে চলে এসছে, বুঝতে পারলাম, ষষ্ঠে চলে এসছে। তাহলে বিবাহটা দর্শক বন্ধু কী করে হবে? বিবাহ হতে চাইবে না, প্রেমটা বিবাহ পরিণত হতে চাইবে না। দেখুন এরকম অনেক কানেকশান রয়েছে, বহু কানেকশান হলে কিন্তু এরকম অনেক কানেকশান রয়েছে যে প্রেম করবেন কিন্তু বিবাহ হতে চাইবে না। ধরুন আপনার মেষ লগ্ন, ধরুন আপনার মেষ লগ্ন, এই মেষ লগ্নের ঠিক একাদশ ভাবপতি শনি লগ্নে বসে রয়েছে, মেষ লগ্নে একাদশ ভাবপতি শনি লগ্নে বসে রয়েছে, তার সঙ্গে সপ্তমের সঙ্গে সপ্তম ভাবে কোনো রকম রাহু বসে রয়েছে, তাহলেও কিন্তু দর্শক বন্ধু বিবাহ হতে চাইবে না, তাহলেও প্লাস এই সপ্তম ভাবপতি শুক্র যদি ষষ্ঠে যদি অবস্থান করে শুক্র, তাহলে কিন্তু বিবাহ হতে চাইবে না, প্রেমটা মানে বিবাহ হতে চাইবে না। তার সঙ্গে পঞ্চমের সঙ্গে 1 2 3 4 5 পঞ্চম ভাবপতি রবি যদি কোনো রকমভাবে যদি সপ্তমে না থেকে যদি ষষ্ঠে যদি চলে আসে, তাহলেও কিন্তু দর্শক বন্ধু বিবাহ হতে চাইবে না। এরকম বহু কানেকশান আছে, প্রেম করবেন কিন্তু বিবাহ হতে চাইবে না, কিন্তু 5-10 মিনিটের ভিডিওতে দর্শক বন্ধু সমস্ত কানেকশান নিয়ে তো বোঝানোটা সম্ভব নয়, তাই মেন কয়েকটা কানেকশান নিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এবার তো আপনারা তো বলবেন যে স্যার সমস্যা তো বলে দিলেন, এই কারণে সমস্যা হয়, প্রেমটা মানে বিবাহ পরিণত হতে চায় না, এরকম সমস্যা হলে মানে গ্রহগত সমস্যা হলে, তাহলে এখান থেকে সমাধানটা কী করে পাবো? দেখুন দর্শক বন্ধু, সমাধান যদি পেতে চান না, ওই ইউটিউবের ভিডিও দেখে, বিভিন্ন মানুষের ভিডিও দেখে আপনারা টোটকা টিপস করবেন, টোটকা করলে কিন্তু দর্শক বন্ধু হবে না। কারণ টোটকা টিপস যদি আপনার জন্মছকে যদি হালকা কানেকশান থাকে, হালকা কোনো রকমভাবে সাপোর্ট দেওয়ার থাকে, সেখানে টোটকা টিপস করলে একটু খানিকটা 10 to 15% কাজ হয়। কিন্তু যাদের জন্মছকে পুরোই ঘোটালা আছে, তাদেরকে
টোটকা টিপস করলে হবে না, টোটকা টিপস করলে হবে না দর্শক বন্ধু, সঠিক জ্যোতিষীর কাছে আসতে হবে। ঠিক আছে, সঠিক জ্যোতিষী কী করে চিনবেন? আমি বারবার করে বলে রাখি ভিডিও শেষে, যে জ্যোতিষী আপনার ভাগ্য সংক্রান্ত জীবনের সমস্যাগুলো বলে দিতে পারবে দর্শক বন্ধু, সেই হচ্ছে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষী। সঠিক মানুষের কাছে গেলে নিশ্চয়ই কাজ পাবে না। যারা মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এটা 9433811696, এই নাম্বারে আপনারা অবশ্যই দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার এয়ারটেল ফোন নাম্বারও। ঠিক আছে, বোঝাতে পারলাম দর্শক বন্ধু? তো যাই হোক, আমার কাছে যারা বুকিং করায়, আমার কাছে যারা আসে বা আমাকে যারা ফোন করে, তাদেরকে কিছু বলতে হয় না দর্শক বন্ধু। ঠিক আছে, ঠিক আছে, আমি যদি আপনার সমস্যা ভাগ্য সংক্রান্ত জিনিসগুলো যদি বলতে না পারি, তাহলে আমি কিসের জ্যোতিষী, তাই না? এটাই হচ্ছে কথা দর্শক বন্ধু। ঠিক আছে, আমার টিভিতে প্রোগ্রাম ছিল, আপনারা দেখবেন, আমাকে কিন্তু মানে মানুষকে কিন্তু কিছু বলতে হয় না, আমি বলে দিই মানুষের ভাগ্য কী কী সমস্যা আছে আমি বলে দিই। ঠিক আছে, ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আর আমি বারবার করে বলছি দর্শক বন্ধু, যাদের এরকম কানেকশান রয়েছে, সঠিকভাবে যদি রেমেডি করা যায়, তাহলে কিন্তু প্রেমটাকে কিন্তু বিবাহ কিন্তু মানে বিবাহে কিন্তু পরিণত দেওয়াটা সম্ভব রয়েছে। ঠিক আছে, সঠিকভাবে রেমেডি করতে হবে। আপনার 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 ওষুধ দরকার, ধরুন আপনার ওষুধ দরকার লগ্নভাবে, এদিকে আপনি সপ্তম ভাবকে পাওয়ার দিয়ে রেখেছেন, হবে না। দেখতে হবে প্রথমে কোথায় ওষুধ দিতে হবে, কোথায় রেমেডি করতে হবে, তারপরেই কিন্তু দর্শক বন্ধু এই সমস্যা থেকে নিশ্চয়ই বেরোতে পারবেন। ভালো থাকবেন দর্শক বন্ধু, সুস্থ থাকবেন। আবার আমি চলে আসবো একটি নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।